ইল পিয়াসে কাফে ইটালিয়ানো পক্ষ থেকে কবির ভাই এবং তপন ভাই এবং তাদের ফ্রেন্ড সার্কেলের উদ্যোগে আজকে আমরা পিকনিকের বনভোজনের আয়োজন করা হয়েছিল। আর সেই পিকনিকের পর্বটি নিয়ে আজকে আমি হাজির হয়ে গিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এবং চ্যানেল। সবাই কেমন আছেন? আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন পুরো পিকনিকের একটা আমেজ নিয়ে চলে এসেছি, যেহেতু কবির ভাইরা এই পিকনিকটা অর্গানাইজ করেছে। তো কবির ভাইয়ের কাফে থেকেই আমাদের ইটালিয়ানো যে কাফের যে শপ, সেখান থেকে আমাদের বাসটা ছাড়বে এবং অলরেডি আমাদের পিকনিকের বাস কিন্তু চলে এসেছে। ওইখান থেকে আমরা সবাই সকালের নাস্তাটা শেষ করে আমরা কিন্তু এখন একদম বাসে উঠছি এক এক করে সবাই। তো সকালবেলা আমরা একদম গরম গরম ক্রোসেন, কফি, কলা সব কিছু খেটে তারপর আমরা বাসে উঠেছি, একদম রওনা দিব আল্লাহর নাম নিয়ে। তো দেখেন পুরো একটা বাস ভরে আমরা সবাই মিলে এনজয় করব বলে শুধু এক বাসেই আমরা সবাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই কিন্তু উঠে পড়লাম বাসের মধ্যে। তো ওঠার সঙ্গে সঙ্গে কবির ভাই আমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছিল এবং সর্বপ্রথম কবির ভাই আর শোয়েবেই উদ্বোধনটা করলো আমাদের এই পিকনিকের আয়োজনের। তো যে গান বাজনা, তারপর কোরআন তেলাওয়াত থেকে শুরু করে এক এক করে, তো আমরা কিন্তু পিকনিকে বাসে সবচেয়ে বেশি মজা হয় পিকনিকে, যে আমরা বাসে গিয়ে সবাই গান বাজনা করব, এনজয় করব। আর আলহামদুলিল্লাহ এত অর্গানাইজডভাবে এবং এত মজা এনজয় করেছি, খাওয়া দাওয়া থেকে সব কিছুই ছিল এক্সিলেন্ট। পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখবেন, আপনারাও আমার সঙ্গে মনে হবে আপনাদের একটা বনভোজনের ভিডিও এবং উপভোগ করতে পারবেন। তো দেখেন বাসের মধ্যে সবাই কিন্তু আমরা গান বাজনা করছি এক এক করে। তো আমাদের প্রফেশনাল শিল্পী হিসেবে ছিল এই যে দুইজন, আমাদের মঞ্জুরি বৌদি এবং আমাদের সিলভি ভাবি প্রফেশনাল শিল্পী, এবং সবাই কিন্তু বাসের মধ্যে আমরা টুকটাক সবাই গান বাজনা করেছি। এই যে দেখেন কি পরিমাণে এনজয় করছি। আর বিশেষ করে থ্যাংক ইউ দিতে হয় এই দুই প্রফেশনাল শিল্পীকে, তারা আমাদেরকে যাওয়া এবং আসাতে যে কন্টিনিউয়াসলি গান গিয়েছে এবং আমাদের বিনোদন দিয়েছে, সেটা ধন্যবাদ দিয়েও শেষ করা যাবে না। আর বাসের মধ্যে কিন্তু এই যে দেখেন আমরা ছোট বাচ্চা থেকে শুরু করে আমরা সবাই মিলে গান গাচ্ছিলাম, যে যা পাচ্ছিলাম এনজয় করছিলাম। এটাই কিন্তু পিকনিকের একটা মজাই। দেখেন ছোট ছোট বাচ্চারাও, আমি একটু একটু করে সবাইকে ধরার চেষ্টা করেছি বাসের মধ্যে গান গেতে গেতে আমরা কিন্তু সেই যে আমাদের পিকনিকের স্পটে চলে আসছি, সমুদ্র সৈকতে। তো প্রথমে একটু ঠান্ডা বাতাস ছিল, পরবর্তীতে ওয়েদারটা আমাদেরকে এত স্বাদ দিয়েছে, আমরা সবাই মিলে খুবই এনজয় করেছি। আর এটা আমরা ইস্টবন বিচে গিয়েছিলাম। বিচটা খুবই সুন্দর, চমৎকার। পুরো ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এইখানে আমি আরও 3বার গিয়েছিলাম, পিকনিক না এমনি পার্সোনালভাবে। তো এবার পিকনিক উপলক্ষে যাওয়া, এবং আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম হাঁড়ি পাতিল নিয়ে বাংলাদেশের মতো একদম বনভোজনের যেই আমেজ, সেরকম একদম কলেজ ইউনিভার্সিটির মতোই কিন্তু সেই অনুভব ফিলটা করছি। আর প্রত্যেকটা খাওয়াই ছিল এত মজা, এত মজা করে খেয়েছি এবং এত অর্গানাইজভাবে কবির ভাই সেটাকে উপস্থাপন করেছে। সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছে এবং প্রত্যেকে হাতে হাতে কাজ করে খাওয়াগুলো পৌঁছে দিয়েছিল। চমৎকার আয়োজন ছিল, সেজন্য অসংখ্য ধন্যবাদ কবির ভাই এবং তপন ভাই এবং তাদের যে বন্ধু বান্ধব সবাই মিলে যে অর্গানাইজ করে এবং খুব দায়িত্ব সহকারে সবাই যে অনুষ্ঠানটাকে সাকসেসফুল করতে পেরেছে, সেজন্য আমাদেরও খুব ভালো লেগেছে। তো কবির ভাই বলছিল খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে তারপর যে যার মতো গিয়ে এনজয় করার জন্য। তো আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষে এখন আদ্রিয়া পুরো অস্থির হয়ে গেছে বিচে নামার জন্য। তো আমি আগে আদ্রিয়াকে নিয়ে আসলাম একটু পা ভেজানোর জন্য। পরে বলেছি সবাই মিলে একসঙ্গে যখন পানিতে নামবে তখন তোমাকে নিয়ে আমরা এনজয় করব। তো এখন আদ্রিয়াকে নিয়ে আমি একটু সমুদ্র সৈকতে চলে আসলাম, ওকে নিয়ে একটু পা ভিজালাম যে তুমি অন্তত এইটাতে হ্যাপি থাকো, তারপরে সবাই মিলে একসঙ্গে যখন নামবে পাপাকে নিয়ে নামবো। তো খাওয়া দাওয়ার পরে একটু ঝিমঝিম ভাব লাগছিল, তো শোয়েব আমাকে নিয়ে গেল একটু কফি খাওয়ার জন্য। তো কফিটা খেয়ে খুবই ভাল লাগছিল। আর আমরা নিজেরা একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করে নিলাম, পিকনিকের ফাঁকে ফাঁকেও ফ্যামিলি সবাই মিলে একটু কফি খেলাম, নিজেদের মতো সময় টাইম স্পেন্ড করলাম, সেটাও খুব ভালো লাগছিল। আর এই সময়টাতে চাটা খুবই জরুরি ছিল, যে একটা বিলে বসে একটু কফি খাই, নিজেদের একটু সময় টাইম স্পেন্ড করি। তো আমার একটা রিল এখানে ছিল, সবাই খুবই পছন্দ করেছেন, এত লাইক কমেন্টস এবং শেয়ার করেছেন, সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখেন সবসময় আমাকে সাপোর্ট করেন এবং আমার ভিডিও করার আগ্রহটা আপনারা আরও বেশি বাড়িয়ে দেন। আর এই তো আদ্রিয়া এখন পাপার সঙ্গে একটু ঢং করছে, ছবি তুলছে আর ভিডিও করছে। আমি আদ্রিয়ার এই প্রতিটা সিন মুহূর্ত ধরে রাখি স্মৃতিতে, যে ও যখন বড় হয়ে যাবে ও দেখবে বা ওকে নিয়ে আমরা যে ঘুরেছি সেইগুলো
সেও এই ভিডিওগুলো ছবিগুলো আমার শেয়ার করা হয়নি, ইনশাল্লাহ এক এক করে শেয়ার করব। তো এখন আমরা দুজনে মিলে হেঁটে আসছিলাম এবং একটু বিচের যেই ফিল নিচ্ছিলাম বাতাসের, আর আজিয়াকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। আর মাশাল্লাহ আজিয়া এত এনজয় করেছে। এখন আমার নিজের ভিডিও হচ্ছে আমার মেয়ের ভিডিও করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ ও খুবই ছোটোবেলা থেকে ক্যামেরা ফ্রেন্ডলি। ওকে ভিডিও করতে করতে ও এখন নিজেও খুবই পছন্দ করে এবং সবসময় বলে মাম্মা আমাকে ছবি তুলে দাও, ভিডিও করে দাও। আর আমারও খুবই ভাল লাগে। আর বিশেষ করে এই বিচে গিয়ে আজিয়া এত এনজয় করেছে, আমার খুবই ভাল লাগছে যে আমার মেয়েটা খুবই এনজয় করছিল। সারাক্ষণ বলছিল এইভাবে ছবি তুলে দাও, ভিডিও করে দাও, বিচে কখন নামবো, পানিতে কখন নামবো। তো পুরো এন্টারটেইন ছিল আমার মেয়ের। তো সে দেখেন কি পাকনামি করে ভিডিও করছে। সবাই ওকে মাশাল্লাহ বলতে ভুলবেন না, ওর জন্য সবাই দোয়া করবেন। তো এখন আমরা সবাই মিলে একটু বিচে নামলাম। আজিয়া গোসল না করলেও সবাই একটু পা ভিজিয়েছি ছবি তোলার জন্য, সবাই মিলে এনজয় করছিলাম। আর যে যার ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করছিল, সেজন্য সেই প্রাইভেট মুহূর্তগুলো আমি শেয়ার করিনি। আমি আমার নিজের ফ্যামিলি এনজয় করেছি, সেই ভিডিওগুলো দিয়েছি। আর ভাবিদের সঙ্গে এখন দাঁড়িয়ে একটু ছবি আর ভিডিও করে নিলাম স্মৃতিতে ধরে রাখার জন্য। তো সবাই এখন একটা গ্রুপ পিকচার তুলে নিলাম। আর আজিকেও ওর ফ্রেন্ডদের সঙ্গে এইখানে একটু গোসল করছিল, সেইগুলো ভিডিও করে নিলাম। আর ওদের বাবা ছেলে মেয়েদের এই ভিডিওগুলো করতে আমার খুবই ভালো লাগছিল। মাশাল্লাহ দেখতে খুবই ভালো লাগছিল। সবাই আমার ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার আজিয়ার ভিডিও দিলে সে মাঝে মধ্যে প্রায় অসুস্থ হয়ে যায়, আর আমার মা সবসময় বকাবকি করে ওর ভিডিও কম দেওয়ার জন্য। তারপরও দেই, ভালো লাগে স্মৃতিগুলো ধরে রাখার জন্য। তো সবাই ওকে মাশাল্লাহ বলতে এবং দোয়া করতে ভুলবেন না। তো দেখেন সে কি এনজয় করছে। আর এখন গোসল করার পরে সে বায়না ধরলো বাবার কাছে মাথা আঁচড়াবে। তো এই সিনটা ধরে রাখতে আমার এত ভালো লাগছিল, মাশাল্লাহ খুবই ভালো লাগছিল যে আজিয়া বড় হয়ে দেখবে স্মৃতিতে ধরে রাখার জন্য। তাই বলে এই না কিন্তু যে শোয়েব সবসময় ওর চুল আঁচড়ে দেয়। তো এই সুন্দর সুন্দর মেমোরিগুলো একটু ধরে রাখতে ভালোই লাগে। তো এখন আমরা সব ভাবিরা মিলে ওই পেয়ারটাতে যাব, মেইন যে বিচের স্পটটা। এখানে হেঁটে হেঁটে সবাই মিলে একসঙ্গে গল্প, হাসাহাসি এবং চিপস আচার খেতে খেতে পুরো লম্বা সময়টা একসঙ্গে ভাবিরা হেঁটেছি। খুবই ভাল লেগেছে এই সময়গুলো কাটাতে। পিকনিকের এই এক মজা। আর ওই যে আমার যে নেশা, এইখানে যাওয়ার পরে এই ফ্রিজের স্টিকার আমার কিনতেই হবে। ফ্রিজে কিন্তু এখন আমার এক ফোঁটাও জায়গা নেই। তারপর আমি যেখানে যাই কালেকশন করি বা রেখে দেই স্মৃতি হিসাবে, শোপিস কিনি। তো এইখান থেকে আজিয়া একটা শোপিস কিনলো, ও একটা ছোট্ট কি খেলনা কিনলো, আর আমি 2টা ফ্রিজের স্টিকার, একটা শোপিস নিলাম। এখান থেকে নিয়ে তারপর হাঁটতে হাঁটতে আমরা সবাই মিলে চলে যাব পেয়ারটাতে। তো এই পেয়ারটাতে গেলে সবচেয়ে বেশি ভালো লাগে, যতবারই যাই। এটা হচ্ছে আমার লন্ডনের মধ্যে সবচেয়ে ফেভারিট একটা বিচ, শুধু এই পেয়ারটার জন্য। এইখানে গেলে এত ভালো লাগে নিজের ফ্যামিলি মেম্বার নিয়ে সময় কাটাতে এবং বিকেলে 1 কাপ চা খেতে এই বেঞ্চে বসে। এইখানে তার মতো মজার বা আনন্দের স্মৃতি, সুন্দর স্মৃতি সময়টুকু কাটানো বেস্ট একটা পার্ট ভালোই লাগে সামারের মধ্যে। তো দেখেন ভালোই রৌদ্র ছিল এবং আমরা মা মেয়ে দুজনে একটু ছবি তুলে নিলাম। আর বিকেলে আমাদের চা নাস্তার পর্ব চলছিল। মিলন ভাই তো সেই বিনোদন দিয়েছে আমাদের। এইটাও আমি একটা রিল করেছিলাম। সবাই মিলে বিকেলে চা, মুড়ি, আড্ডা, বিস্কিট এবং খাওয়া দাওয়া ছিল প্রচণ্ড পরিমাণে ভরপুর। সবগুলো খাওয়াই ছিল খুবই মজা এবং বিকালের এই পার্টটাতে সবাই মিলে আনন্দ করলাম, এনজয় করলাম। আর এখন একদম শেষ পর্যায়ে সব ভরপুর খাওয়া দাওয়া ছিল, একদম বাসে পর্যন্ত বিকেলের খাওয়া দাওয়া খেয়েছি। কবির ভাবি আমাদের জন্য স্যান্ডউইচ করে নিয়েছিল, খুবই মজা হয়েছে। এবং কবির ভাইকে এবং যারা অর্গানাইজার ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পিকনিক আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এরকম আরও সুন্দর উপহার এবং এরকম আরও প্রোগ্রাম আমরা একসঙ্গে করতে চাই এবং এনজয় করতে চাই। তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবার সঙ্গে দেখা হবে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।